সো মেথড অফ প্রিপারেশন আশা করি যা পড়িয়েছি তোরা এগুলো সব বুঝেছিস। সো নেক্সট আসবো আমরা মেথড অফ প্রিপারেশন। ওকে, সো মেথড অফ প্রিপারেশন অফ কেমেনোফোর। দেখ, একইভাবে যাবে, এটাও সেম। প্রথমে আমরা প্রিপারেশনের সময় যে কোনো একটা ওর নেব, তারপর সেই ওর থেকে প্রথমে আমরা বানাবো ম্যাঙ্গানেট, তারপরে বানাবো সেখান থেকে পার ম্যাঙ্গানেট। ওকে, বেশ, চল। ফার্স্ট হচ্ছে আমরা যে ওরটা নেব, এখানে আমাদের ওর হচ্ছে MnO2। ওকে, MnO2 ওরটার নাম পাইরোলিউসাইট। ওকে, এখন এই যে পাইরোলুসাইট আছে না, তোদেরকে আমি বলেছিলাম যে MnO2 নর্মালি এর যেটা কালার, দেখ আজকেই পড়েছি, MnO2 নর্মালি হচ্ছে ব্রাউন কালার, ব্রাউন। কিন্তু যদি ইম্পিউরিটিস থাকে তখন এটা ব্ল্যাক হয়ে যায়। এই যে পাইরোলুসাইট ওরটা না, এই পাইরোলুসাইট ওরের মধ্যে বা খনিজ এর মধ্যে অনেক ইম্পিউরিটিস থাকে, এই জন্য এটাকে ব্ল্যাকিস দেখায়। ঠিক আছে, এই পাইরোলুসাইটের সাথে তুই এক কাজ কর, সরি, KOH এর রিঅ্যাকশনস করা ইন প্রেজেন্স অফ অক্সিজেন গ্যাস। এখান থেকে তুই যেটা পাবি সেটা, সরি, এখান থেকে তুই যেটা পাবি সেটা হচ্ছে কি না, আমাদের K2MnO4। K2MnO4 মানে এখানে ম্যাঙ্গানিজ +6 স্টেটে আছে। ওকে, দিস ইজ গ্রিন। এবার এই K2MnO4, এই K2MnO4 হচ্ছে বেসিক মিডিয়ামে স্টেবল। আমি K2MnO4 সম্পর্কে একটা ইনফরমেশন উপরে লিখছি। দিস K2MnO4, দিস ইজ stable in basic medium. This is stable in basic medium, but but unstable in acidic medium. অ্যাসিডিক মিডিয়াম যখনই দিবি K2MnO4 মানে পটাশিয়াম ম্যাঙ্গানেট যেটা, ও সঙ্গে সঙ্গে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন শো করবে। তাহলে ইন অ্যাসিডিক মিডিয়াম ইট শোজ ডিসপ্রো রিঅ্যাকশন, মানে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনস ইন অ্যাসিডিক medium. Is it clear to all or not? হ্যাঁ স্যার। তাহলে K2MnO4 এর ডিসপ্রপোর্শনেশন হতে গেলে তোর K2MnO4 থেকে কি কি বানতে হবে? K2MnO4 থেকে একটা তো প্রোডাক্ট বানবে যার অক্সিডেশন হবে, মানে এখান থেকে একটা বানবে KMnO4, আরেকটা বানবে MnO2। ওকে, দেখো KMnO4 এর ক্ষেত্রে ম্যাঙ্গানিজ এর মাথার অক্সিডেশন স্টেট হচ্ছে +7, আর Mn এর ক্ষেত্রে এখানে কত +4, রাইট? MnO2 +4, ঠিক না? তাহলে দেখো, এইখান থেকে +7 গেছে মানে হচ্ছে অক্সিডেশন, আবার এখান থেকে +4 গেছে হচ্ছে রিডাকশন। হলো, দিস ইজ ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনস। ইজ ইট ক্লিয়ার টু অল অর নট? হ্যাঁ তাহলে স্যার। প্রথমে আমরা কি করব, পাইরোলোসাইট ওর নেব, তার সাথে KOH আর O2 রিঅ্যাকশনস করাবো। KOH আর O2 রিঅ্যাকশনস করালে পাবো আমরা K2MnO4। ওকে, দিস ইজ ইয়োর পটাশিয়াম ম্যাঙ্গানেট অ্যান্ড KMnO4 ইজ ইয়োর পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ঠিক আছে, K2MnO4 পাবো। এই K2MnO4 হচ্ছে কি না, এটা বেসিক মিডিয়ামে স্টেবল হয়। দিস ইজ স্টেবল ইন বেসিক মিডিয়াম। ওকে, stable in strong basic medium, but in acidic medium it gets disproportionation reactions, মানে আনস্টেবল ইন অ্যাসিডিক মিডিয়াম। অ্যাসিডিক মিডিয়ামে ও কি শো করবে, ডিসপ্রো রিঅ্যাকশন শো করবে।
তাহলে আনস্টেবল অ্যাসিডিক মিডিয়ামে যদি ডিসপ্রো রিঅ্যাকশন শো করে, আমরা যদি একে অ্যাসিডিক মিডিয়ামে দিয়ে দিই, এইচ প্লাস এখানে দিয়ে দিই, সঙ্গে সঙ্গে ম্যাঙ্গানেট থেকে পার ম্যাঙ্গানেটে কনভার্ট হয়ে যাবে আর MnO2 তে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? আর আমরা তো জানি যে ডিসপ্রো রিঅ্যাকশনস আমরা কাকে বলি না, একই জিনিসের কোনো একটা সাবস্টেন্সেরই এখানে হচ্ছে তখন তোমার অক্সিডেশন অক্সিডেশন, রিডাকশন দুটোই এখানে হয়। রিডাকশনস। ভেরি গুড। সো দিস ইজ ইউর ডিসপ্রো রিঅ্যাকশনস। ইজ ইট ক্লিয়ার টু অল? এটা কি তোমাদের হ্যাঁ স্যার। সবার কাছে ক্লিয়ার একদম? তাহলে একটু কাইন্ডলি কমেন্ট করে জানিও আমায়। নেক্সট টপিকে তাহলে আমরা এন্ট্রি করব। এছাড়া দেখ, কমার্শিয়াল মেথড। কমার্শিয়াল মেথডে কিভাবে প্রিপারেশন করা হয়? কমার্শিয়াল মেথডে আমরা কাকে প্রিপেয়ার করতে চাইছি না, কে MnO4। অ্যাকচুয়ালি KMnO4 এ কে আছে না আমার MnO4 মাইনাস, মানে পার ম্যাঙ্গানেট। যেখানে +7 অক্সিডেশন স্টেট, সেটা পার ম্যাঙ্গানেট। বারবার বলছি, মানে এক্সাম হলে গিয়ে তো এটাই ভুলে যাবি যে কোনটা পার ম্যাঙ্গানেট আর কোনটা ম্যাঙ্গানেট। নেক্সট দেখ, কমার্শিয়াল মেথড। এবার শোন, নেক্সট মন দিয়ে শোন, কী করবি। কমার্শিয়াল মেথডে আমরা কি করি না, আমরা একটা যেটা করি সেটা হচ্ছে MnO2, মানে পাইরোলোসাইট MnO2 এর সাথে KOH ইন প্রেজেন্স অফ অক্সিজেন, আমরা একে কি করি, ফিউশন করি MnO2 এর সাথে। ফিউশন অফ MnO2 উইথ KOH, MnO2 এর সাথে KOH এর ফিউশন করলে, হ্যালো, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, এক সেকেন্ড, হ্যাঁ দাঁড়ান একটু, হ্যাঁ বলুন। তো আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হ্যাঁ পড়াই তো, অসুবিধা হবে না, হয়ে যাবে। এখনই ক্লাস 12-এ পড়ছে তো। কোন বোর্ড, ওয়েস্ট বেঙ্গল না CBSC না ISC? ICSC, ঠিক আছে, হ্যাঁ অসুবিধা হবে না কিছু। হুম হুম হুম, অবশ্যই কোনো অসুবিধা। হ্যাঁ হবে, অসুবিধা নেই, অলরেডি আমার এখন ক্লাস চলছে, আপনি এখনই জয়েন করাতে পারেন। হুম, হুম। ফিস হচ্ছে আমি 1000, অনলাইন নিলে আমি 1000 টাকা করে নিই পার মান্থ। ঠিক আছে? হ্যাঁ, আর রাত্রের দিকে ক্লাসগুলো থাকে। ঠিক আছে? রাত্রের দিকে জেনারেলি ক্লাসগুলো থাকে। রাত্রি ধরুন 8টা, 8:30, 9টা এরকম, বা আরো রাত্রি। তা আপনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলছি, তুমি এখনই ক্লাস করতে পারো, এখন আমার অলরেডি ক্লাস রান করছে, ডি ব্লক কেমিস্ট্রি চলছে। ঠিক আছে? ডেমো ক্লাস, ফ্রি ক্লাস করে দেখতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে? গুগল মিটে যাও, আমি তোমায় মিটিং কোড পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে? গুগল মিট থেকে জয়েন করে যাও। ঠিক আছে? আর আমি এই হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট কি এটাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে আপনাকে পাঠিয়ে দিচ্ছি, ওই মিটিং কোড পাঠিয়ে দিচ্ছি, আপনি জয়েন করতে পারেন এখন। ঠিক আছে? অলরেডি ক্লাস রান করছে একটা, হ্যাঁ। ঠিক আছে। হুম। নতুন স্টুডেন্ট, নতুন স্টুডেন্ট। আচ্ছা বেশ। সো আমরা যেখানে ছিলাম, সো আসা যাক আবার সেখানে ফিরে। সো আমরা প্রথমে কি করব না, MnO2 এর সাথে KOH কে ফিউজড করব। ঠিক আছে? MnO2 এর সঙ্গে KOH ফিউজড হলো। সো MnO2 এর সঙ্গে KOH ফিউজড করার পর আমরা জানি যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের MnO4 2 মাইনাস। ঠিক আছে? MnO4 2 মাইনাস। এই যে MnO4 2 মাইনাস, এর এর কালার হয় অবশ্যই আমরা জানি গ্রিন। এরপর সেকেন্ডলি এটাকে আর আমরা কোনো অ্যাসিডিক মিডিয়ামে না দিয়ে, এরপর আমরা এটাকে যেটা করব, এর ইলেকট্রোলাইটিক ইলেকট্রোলাইটিক অক্সিডেশন,
দেখ, ইলেকট্রোলাইসিস প্রসেস মানে আর কিছুই না, একটা থাকবে সেখানে অক্সিডেশন রিয়াকশনস আর একটা থাকবে রিডাকশন রিয়াকশন। সো ইলেকট্রোলাইটিক অক্সিডেশনস করলে অবভিয়াসলি জানিস যে এইখানে যে আমার +6 স্টেটে আছে, ওর অক্সিডেশন হলে ও চলে যাবে আমার MnO4 2 +7 স্টেটে। ঠিক আছে, যেটার কালার হচ্ছে পার্পল। ঠিক আছে, এর পার্পল কালার, পার্পল দিয়ে লিখলেই বেটার হয়। ওকে, প্লাস একটা ইলেকট্রন পাবে। ওকে, তাহলে দেখ, ইলেকট্রোলাইটিক অক্সিডেশন করেও আমরা এটা করতে পারছি। হ্যাঁ, জোরে বল। MnO4 মাইনাস হবে, 2 মাইনাস না। ও সরি, MnO4 মাইনাস, ভেরি গুড, MnO4 মাইনাস। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো বোঝা গেছে এটা? বোঝা গেছে রে? সবাই যদি বুঝে গিয়ে থাকিস তাহলে মেথড অফ প্রিপারেশন আমাদের MnO4 এর কমার্শিয়াল মেথড কি না, ইলেকট্রোলাইটিক অক্সিডেশনস। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড, ইলেকট্রোলাইটিক অক্সিডেশনস। ওকে, নেক্সট, নেক্সট এগোই। নেক্সট এগোই রে, বল। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, চলো নেক্সট হচ্ছে কি আছে দেখি, দেখা যাক নেক্সট কি আছে। হ্যাঁ, তাহলে আমাদের গেল এটা আপাতত। এবার দেখ, আমরা এরপর পড়বো মেথড অফ প্রিপারেশন অফ K2MnO4, মানে K2MnO4 মানে ম্যাঙ্গানেটের যে মেথড অফ প্রিপারেশন আমরা সেটা পড়বো আর কি। ঠিক আছে, সো ম্যাঙ্গানেটের মেথড অফ প্রিপারেশন পড়তে গিয়ে ফার্স্ট কি করতে হবে, এর মেথড অফ প্রিপারেশন, ম্যাঙ্গানেটের মেথড অফ প্রিপারেশনস। দেখ, প্রথমে কি করবি না, প্রথমে এক কাজ কর, MnO2 নে, ওই একই পাইরোলুসাইড ওর যেটা, এর সাথে ম্যাঙ্গানেট তৈরি আমরা তো দেখেছি অলরেডি, 4KOH দিবি আর অক্সিজেনের রিয়াকশনস করিয়ে দে। তো ডিরেক্টলি এ যেটা প্রোডাক্ট বানাবে সেটা হবে তোর K2MnO4, 2K2MnO4 প্লাস 2H2O। ঠিক আছে, সো এখানেও কি হচ্ছে দেখ, এখানেও যেটা হবে, এক সেকেন্ড, জাস্ট এ মিনিট। সো দেখ, সিম্পল, এখানেও তোরা আশা করি বুঝতে পারছিস যে এখানে কত স্টেটে আছে বল, +4 স্টেটে আছে। আর এখানে +4, আর এখানে কত স্টেটে এলো, +6। তাহলে দিস ইজ দ্য প্রিপারেশনস। এবার দেখ, এটা আমরা বেসিক মিডিয়ামে করছি, দেখ KOH মিডিয়ামে নিচ্ছি, কোনো এর ডিফেক্টিভ কিছু হবে না, কেন কি না, যেহেতু এটা আমরা বেসিক মিডিয়ামে কাজ করাচ্ছি, বেসিক মিডিয়ামে আমরা জানি কি এর স্টেবল হয়। কিন্তু যদি আমরা এটা অ্যাসিডিক মিডিয়ামে কাজ করাতাম, অ্যাসিডিক মিডিয়ামে যদি এই রিঅ্যাকশনসটাকে আমরা রান করাতাম, সেক্ষেত্রে দেখা যেত কি না, ডিসপ্রপোর্শনেশনস। ওকে, সো এটা একটা প্রসিডিওর যার থ্রুতে আমরা এটাকে প্রিপেয়ার করতে পারি। ঠিক আছে, এই রিঅ্যাকশনসগুলো অ্যাকচুয়ালি মনে রাখতে হয় যে MnO2 পাইরোলুসাইটের সঙ্গে KOH এর বেসিক মিডিয়াম বা KOH এর রিঅ্যাকশনে কি হয়। ঠিক আছে, নেক্সট দেখ, আর হচ্ছে MnO, K2MnO4 এর আরেকটা প্রিপারেশন বলি। সিম্পল, K2MnO4 এর আরেকটা প্রিপারেশন হচ্ছে MnO2 এর সাথে K2CO3 প্লাস O2 এর রিঅ্যাকশনে। হ্যাঁ, তো K2CO3 প্লাস O2 এর রিঅ্যাকশনে আমার যেটা বানবে সেটা হচ্ছে
K2MnO4 প্লাস 2CO2। এখান থেকে কোশ্চেন এটাই অ্যারাইজ হতে পারে যে কোন গ্যাস ইভলভ হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইভলভ হয়। ওকে, ইজ ইট ক্লিয়ার টু অল? ক্লিয়ার সবার জন্য? Yes, sir. সবাই তাহলে কমেন্ট করে জানাস একটু, হ্যাঁ। এবার দেখ, এবার আরেকটা জিনিস বলি, দেখ আমরা যখনই আমরা ওকে 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 আমরা যখনই করেছিলাম যে ফার্স্ট আমরা কি নেবো, কোনো একটা ওর নেবো, ওই ওর থেকে প্রথমে আমরা বানাবো K2MnO4, ওই K2MnO4 এরপর আমরা এখান থেকে কি বানাবো, KMnO4। ওকে, এই হবে আমাদের প্রসিডিওর। সো দেখ, যতগুলো মেথডে আমরা K2MnO4 বানাচ্ছি আসলে আর কিছুই না, আমরা KMnO4 বানানোর যেটা রাস্তা সেটাকে প্রিপেয়ার করে রাখছি। ঠিক আছে, এবার শোন, এবার ঘটনা কি, এখন এই যে দুটো জায়গা থেকে আমরা K2MnO4 পাচ্ছি, হোয়াট ইজ K2MnO4? দিস ইজ ইউর সোড পটাশিয়াম ম্যাঙ্গানেট। ওকে, এখানেও সেম পটাশিয়াম ম্যাঙ্গানেট। ওকে, সো দুটো জায়গাতেই যে পটাশিয়াম ম্যাঙ্গানেট আসলো, এই দুটো পটাশিয়াম ম্যাঙ্গানেট, এবার ওকে আমরা যদি একটু অক্সিডাইজ করে দিতে পারি, সো সিম্পল আমরা পেয়ে যাব পার ম্যাঙ্গানেট। হয় পার ম্যাঙ্গানেট কেন বলছি না, ওখানে আমার ম্যাঙ্গানিজ +7 স্টেটে আছে, মানে যেটা ম্যাঙ্গানিজের জন্য হাইয়েস্ট অক্সিডেশন স্টেট। সো এরপর আমি কি কি করতে পারি দেখ, নেক্সট সিম্পল পার ম্যাঙ্গানেটের সঙ্গে, সরি ম্যাঙ্গানেটের সঙ্গে, দ্যাট ইজ K2MnO4, দিস ইজ ম্যাঙ্গানেট, এখানে ম্যাঙ্গানিজ +6 অক্সিডেশন স্টেটে আছে। এর সাথে যদি জানিস F2 রিঅ্যাকশনস করায়, আমরা সবাই জানি যে F2 হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। ট্রু অর ফলস? কিরে, Sir. হুম, কেন না আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজে পড়েছি এসআরপি, SRP সবচেয়ে বেশি। হ্যাঁ এসআরপি, এসআরপি এই রিঅ্যাকশনটার সব থেকে বেশি। ইলেকট্রোকেমিক্যাল সিরিজে আমরা জানি ইলেকট্রোকেমিক্যাল সিরিজের একদম শেষে কে থাকে, একদম শেষে থাকে এইটা F2 থেকে F। এইখানে রিঅ্যাকশনস অ্যাকচুয়ালি কি হচ্ছে, F2 গ্যাস এ দুটো ইলেকট্রন নিচ্ছে, নিয়ে বানাচ্ছে 2F মাইনাস, ঠিক না ভুল? তাহলে F2 এখানে নিজের হচ্ছে কি রিডাকশন, F2 নিজের যদি রিডাকশন হয়, F2 নিজের যদি রিডাকশন হয়, এ অন্যকে কি করবে, অক্সিডাইজড করবে। নিজে রিডিউসড হচ্ছে, তাহলে এ অন্যকে অক্সিডাইজড করবে, তার মানে এটা হচ্ছে গুড অক্সিডাইজিং এজেন্ট। ইজ ইট ক্লিয়ার টু অল অর নট? তাহলে দেখ, এবং সব থেকে স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট, তাহলে দেখ আমাদের F2-র সঙ্গে আমরা যদি K2MnO4, মানে K2MnO4 মানে বারবার বলছি +6 স্টেট, সবসময় মনে রাখবি দিস ইজ ইয়োর পটাশিয়াম, শুধু ম্যাঙ্গানেট, ম্যাঙ্গানেট আয়ন, ঠিক আছে। এর সাথে F2 রিঅ্যাকশনস করে আমরা কি পাবো, এর সাথে F2 রিঅ্যাকশনস করে আমরা পাবো পার ম্যাঙ্গানেট। পার ম্যাঙ্গানেট KMnO4, পার ম্যাঙ্গানেটের ক্ষেত্রে Mn এর মাথায় চার্জ কত, +7। ওকে, এর সাথে সাথে আর কি পাবো আমরা, পার ম্যাঙ্গানেটের সাথে সাথে আর আমরা পাবো 2KF। ওকে, দিস ইজ হোয়াট, দিস ইজ ইয়োর পার ম্যাঙ্গানেট, দিস ইজ ইয়োর পার ম্যাঙ্গানেট। সো বল, এতক্ষণ অবধি ডি ব্লক সমস্ত যা কিছু ডিসকাশন হলো, তোদের কোথায় অসুবিধে বল, তারপরে আমি নেক্সট আরো রিঅ্যাকশনস প্রসিড করাচ্ছি। সো দিস ইজ ইয়োর ওভারঅল ডি ব্লকস, মানে আরো একটু বাকি আছে, অল্পই বাকি আছে, ঠিক আছে। কালারগুলো মনে আছে রে, আজকে দেখিয়েছি রে, কালার মনে আছে তো? এই কনভারসেশনটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখা খুবই দরকার। হুম, কমেন্ট করিস সবাই একটু, মানে চ্যাট বক্সে লিখলেও হবে, অসুবিধা নেই। এই কনভারসেশনটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট চলো,
নেক্সট দেখ, আমরা কোথায় ছিলাম, এইখানে। নেক্সট নেক্সট পয়েন্ট আসছি, সেম একই, আমরা যদি K2MnO4 বানাতে পারি, এর সাথে যদি আমরা ওজনের রিয়াকশনস করাই, K2MnO4 এর সাথে ওজনের রিয়াকশনস করাচ্ছি, ঠিক আছে। সো দেখ, এখানে লিখি K2MnO4, এখানে ম্যাঙ্গানিজ +6 স্টেটে, এর সঙ্গে আমরা ওজন O3 রিয়াকশনস করাচ্ছি ইন প্রেজেন্স অফ ওয়াটার। দেখ, ওজন এটাও হচ্ছে একটা স্ট্রং স্ট্রং অক্সিডাইজিং অক্সিডাইজিং এজেন্ট। ওজনও একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। এখন ওজন যদি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হয়, ওজন কি করবে না এর সাথে রিয়াকশনস করে, দেখ একে অক্সিডাইজড করলে একটাই পসিবিলিটিস আছে, Mn6+ থেকে ও চলে যাবে Mn7+, কারণ ম্যাঙ্গানিজের জন্য +7টাই হচ্ছে স্টেবল অক্সিডেশন স্টেট এবং হাইয়েস্ট অক্সিডেশন স্টেট, ওর থেকে ওপরে যাওয়াটা আর পসিবল না। তাহলে এখান থেকে আমার প্রোডাক্ট যেটা বানবে, আমি যদি লিখি প্রোডাক্ট হবে আমার KMnO4 ব্যালেন্স করে লিখছি, প্লাস KOH প্লাস O2। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? তাহলে দেখ, এখান থেকে তোকে হ্যাঁ, ভেরি গুড, কমেন্ট কর, হ্যাঁ দেখতে পাচ্ছি জয়দীপা সৌমিতা, ওকে। সো এক্ষেত্রে আমরা এখানে কি দেখছি, একটা গ্যাস পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে অক্সিজেন গ্যাস, ওকে। আর এইখানে Mn এর অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করে দেখ +7, দিস ইজ দ্য হাইয়েস্ট ফর ম্যাঙ্গানিজ। আচ্ছা, আর কি রিয়াকশনস হয়? নেক্সট নেক্সট রিয়াকশনস উইথ কার্বন ডাইঅক্সাইড, K2MnO4 প্লাস CO2। একটা জিনিস খেয়াল করে দেখ, আমি বলেছিলাম আজকে শুরুতেই লিখেছি যে K2MnO4 এ বেসিক মিডিয়ামে কিন্তু স্টেবল, এই দেখ আজকে শুরুতেই লিখেছি, হুম, যে K2MnO4 দিস ইজ স্টেবল ইন বেসিক মিডিয়াম বাট আনস্টেবল ইন অ্যাসিডিক মিডিয়াম। অ্যাসিডিক মিডিয়ামে ওর কি হবে, ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনস হবে। ক্লিয়ার অর নট? ইজ ইট ক্লিয়ার হ্যাঁ। টু অল? ওকে, ভেরি গুড। এবার দেখ, আমরা কালকে আবার একটা জিনিস লিখেছিলাম যে নেচার অফ অক্সাইডের ক্ষেত্রে, দেখ কালকে আমরা একটা চার্ট বানিয়েছি পুরো টোটাল। সো এখান থেকে তোরা বল যে CO2 কেমন অক্সাইড, কালই করিয়েছি, বল। অ্যাসিডিক। ভেরি গুড। দেখ, কালকে আমরা সমস্ত অক্সাইডের নেচার যখন পড়েছি, সো এইখানে আমরা কি করেছি না, CO2 দিস ইজ অ্যাসিডিক, ঠিক না? সো CO2 যদি আমাদের অ্যাসিডিক অক্সাইড হয়, এখন একটা জিনিস দেখ, তাহলে আমি নিচে নামছি, আবার লিখছি ডিরেক্টলি, CO2 CO2 হলো আমার অ্যাসিডিক অক্সাইড। তাহলে দেখ, অ্যাসিডিক অক্সাইডকে তুই KMO4 এর সাথে রিয়াকশনস করলে, অ্যাসিডিক মিডিয়ামে KMO4 কি হয়, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনস। তাহলে অবভিয়াসলি তুই এখান থেকে কি পাবি, একটা পাবি KMnO4, আরেকটা পাবি MnO2, আরেকটা পাবি 2K2CO3। এবার শোন, ডিসপ্রপোর্শনেশন হয়েছে কিভাবে বুঝবো না, এখানে ম্যাঙ্গানিজ +7 স্টেট, এখানে +4 স্টেট। তাহলে দেখ, +6 থেকে +7-এ গেল, এখানে হলো অক্সিডেশন। আবার এই ম্যাঙ্গানিজই +6 থেকে +4-এ গেল, এখানে হলো রিডাকশনস। তাহলে ডিসপ্রো হয়েছে, অবশ্যই অ্যাসিডিক মিডিয়াম মাত্রই কি ডিসপ্রপোর্শনেশন হবে। এখানে অ্যাসিডিক মিডিয়াম কি না, CO2 নিজেই অ্যাসিডিক এখানে, কারণ CO2 একটা অ্যাসিডিক অক্সাইড। তাহলে সেম জিনিস এখানে, অক্সিডেশন অ্যান্ড রিডাকশনস বোথ হয়েছে। সো আচ্ছা, এই রিয়াকশনটাকে যদি ব্যালেন্স করিস, তো এখানে 3 দিয়ে দে একটা, দেখ ব্যালেন্স হয়ে গেছে, 2 দিয়ে দে এখানে একটা, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের KMnO4 এর, দেখ এখান থেকে তুই KMnO4ও পেলি, ঠিক আছে।
আর রিঅ্যাকশন চলতে থাকলো এরকম ভাবে। বোঝা গেল? সো নেক্সট পোর্শনে আসছি। নেক্সট পোর্শন, নেক্সট আমি যার লেখা যতটা হচ্ছে হচ্ছে, না হচ্ছে না হচ্ছে, শেষে আমি তো নোটস পাঠিয়ে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। নেক্সট পোর্শন যেটা, সেটা হচ্ছে ল্যাব মেথড। ল্যাব মেথড, ল্যাব মেথড কিসের ল্যাব মেথড? না, দেখ, আমাদের Mn2 প্লাস Mn2 প্লাস, ঠিক আছে, Mn2 প্লাস মানে ম্যাঙ্গানিজ প্লাস টু স্টেটে, ওর সাথে যদি তুই H2O8 মাইনাস এর রিয়াকশন করিস, প্লাস 8H2O এর যদি তুই রিয়াকশন করিস, এর যেটা প্রোডাক্ট পাবি, এই রিয়াকশনের প্রোডাক্ট, সেটা হচ্ছে 2MnO4 মাইনাস প্লাস 10SO4 2 মাইনাস প্লাস 16H প্লাস। দেখ, এইটা প্রচুর কোশ্চেনে পাবি, এমসিকিউ কোশ্চেনে প্রচুর পাবি। এই রেডক্স রিয়াকশনটাকে ব্যালেন্স করতে দেয়। রেডক্স রিয়াকশনকে ব্যালেন্স করতে দেয়, ঠিক আছে। তো এখানে 2Mn2 প্লাস, এটা হয় 5H2O8, আর এখানে 8, ওকে, আর এখানে 2, এখানে 10, আর এখানে 16H প্লাস, ঠিক আছে। এবার শোন, ইম্পর্টেন্ট থিংস এখানে কি, দেখ, এটা ল্যাব মেথড। ল্যাব মেথডে আমরা Mn2 প্লাস থেকে MnO4 প্রিপেয়ার করছি, ঠিক আছে। এই যে MnO4, এখানে দেখ ম্যাঙ্গানিজ কত স্টেটে আছে বল, +7 অক্সিডেশন স্টেটে, +7 অক্সিডেশন স্টেটে। সালফার এখানে কত স্টেটে আছে বার কর, +6 অক্সিডেশন স্টেটে। আর এখানে সালফার কত স্টেটে থাকে, +6 অক্সিডেশন স্টেটে। তাহলে বলবি কি যে এখানে কি কোনো রেডক্স হচ্ছে না? না, অবশ্যই রেডক্স হচ্ছে। Mn7 প্লাস Mn2 প্লাস Mn7 প্লাসে কনভার্ট হচ্ছে, এখানে হচ্ছে অক্সিডেশন, ঠিক আছে। এবার ঘটনাটা কি হচ্ছে শোন, মন দিয়ে দেখ। ঘটনাটা যেটা হচ্ছে, এইটাকে আমি যদি আঁকি H2O8, দিস ইজ সামথিং লাইক দিস, S2O8, তো একটা, দুটো, তিনটে, S2O8, ওকে, 2 মাইনাস, H2O8 2 মাইনাস, দেখ এটা H2O8 হয়েছে কিনা বল, দুটো সালফার, 3 3 6 2 8, 8টা অক্সিজেন। দেখ, এর মধ্যে একটা কি ছিল বলতো, না এর মধ্যে একটা, দিস ইজ পার অক্সি লিঙ্কেজ ছিল, পার অক্সি লিঙ্কেজ। পার অক্সি লিঙ্কেজ কাকে বলি, না যখন অক্সিজেন অক্সিজেন লিঙ্কেজ থাকে, যেখানে অক্সিজেনের অক্সিডেশন স্টেট কত হয়, -1, দিস ইজ ইয়োর পার অক্সি লিঙ্কেজ। এবার প্রশ্ন হচ্ছে, দেখ, এইখানে এইখানে প্রত্যেকটা সালফারের অক্সিডেশন স্টেট কত করে বল, কে বলবি? 2 এ 2 এ 4, 4, এইদিকে -5, আর এদিকে 6। এখানে দেখ প্রত্যেকটা সালফার আছে, এটা +6-এ, এও আছে +6-এ। কিন্তু দেখ, এই ছিল আমাদের রিঅ্যাক্ট্যান্ট, মানে এইটা H2O8 2 মাইনাস। এরপর এখান থেকে যখন আমরা সালফিউরিক অ্যাসিড পাচ্ছি, সালফিউরিক অ্যাসিড যখন ফর্ম হচ্ছে, তখন জিনিসটা কি হচ্ছে, না এই যে মাঝের পারঅক্সি লিঙ্কেজটা ছিল, এই মাঝের পারঅক্সি লিঙ্কেজটা ব্রেক হচ্ছে। তাহলে এই মাঝের পারঅক্সি লিঙ্কেজটা যদি ব্রেক হয়ে যায়, এবার আমরা পাবো দুটো সালফিউরিক অ্যাসিড এখান থেকে। দেখ, একটা হচ্ছে এস ও ও ও মাইনাস, ও মাইনাস, দিস ইজ ইয়োর SO4 2 মাইনাস, যেটা সালফেট আয়ন, এর সাথে H প্লাস রিয়াকশনস করে বানিয়ে দেবে কি H2SO4। এইখানে একটা H অ্যাড হতে পারে, এখানে একটা H অ্যাড হতে পারে, ঠিক আছে। কিন্তু আমি এখন এখানে H দুটোকে কাটলাম, কারণ আমরা তো সালফেট আয়ন নিয়ে ইন্টারেস্টেড, ঠিক আছে। এখানেও দেখ এস কত স্টেটে আছে, +6 স্টেটে। শুধু ওর মধ্যে যে পারঅক্সি লিঙ্কেজটা ছিল, এই পারঅক্সি লিঙ্কেজটা ভেঙে গিয়ে দেখ এইটা একটা ইউনিট আলাদা হয়ে গেছে, টোটালি এইটা একটা আলাদা ইউনিট, আর এইটা একটা আলাদা ইউনিট, তাই না? ইজ ইট ক্লিয়ার টু অল? হ্যাঁ স্যার। এই যে ডি ব্লক কেমিস্ট্রি,
ডি ব্লক কেমিস্ট্রি চ্যাপ্টারটাতে প্রচুর কিছু রিয়াকশনস তোকে মনে রাখতে হবেই, ঠিক আছে? সো কিছু করার নেই। সো মনে রাখিস, এইটা রেডক্স ব্যালেন্সে আসে। এটা অনেকবার প্রি কিউ এসেছে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স। নিটে বল, নিটের থেকেও বেশিবার এসেছে জেইতে। হ্যাঁ, এই ইকুয়েশনটা, এটা অ্যাকচুয়ালি কি না, আমরা প্রিপেয়ার করছি কাকে না, পার ম্যাঙ্গানেটকে। পার ম্যাঙ্গানেটকে আমরা প্রিপেয়ার করছি Mn2+ থেকে। এটা ল্যাব মেথড, ল্যাবরেটরিতে করা হয়। ওকে, ইজ ইট ক্লিয়ার? বল রে। হ্যাঁ স্যার। তাহলে সবাই একবার করে থামস আপ দিয়ে দাও যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে। আচ্ছা, সো নতুন যে জন, দাঁড়া কি নাম ওর যেন, এক সেকেন্ড, সৃজিতা। সৃজিতা বুঝতে পারছিস? কাইন্ডলি কমেন্ট কর বা তোর টাইপ কর মেসেজ, সৃজিতা ব্যানার্জি। ওকে, চল ক্লিয়ার, বোঝা যাচ্ছে তো? যদিও তুই মাঝে এন্ট্রি নিয়েছিস, ক্লাসের মাঝামাঝি। আমাদের ডি ব্লক কেমিস্ট্রি চলছে, ডি অ্যান্ড এ ব্লক কেমিস্ট্রি। ওকে, সো নেক্সট 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 তাহলে এই রিয়াকশনসগুলো তোকে মনে রাখতে হবে, এনিহাও পড়তে হবে, ঠিক আছে? সো নেক্সট কি আছে বল। এবার আসছি দেখ, এবার একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আমি কভার করব। মোটামুটি রিয়াকশনস পোর্শনসটা ডি ব্লকের, মোটামুটি টোটাল যে রিয়াকশনস পোর্শনস, ঠিক আছে, সমস্ত রিয়াকশন পোর্শনটা আমি কভার করে দিলাম। সাথে সাথে ডি ব্লক অলমোস্ট শেষ। এবার একটা কোশ্চেন্স আসে, একটা টাইপ, সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশনস লেখার ওপরে কোশ্চেন্স আসে, ঠিক আছে? সো ইলেকট্রনিক কনফিগারেশনস লেখার কোশ্চেন্স যে আসে, সো তার উপর আমরা নেক্সট টপিক ডিসকাশন করব, যেটা আমাদের ডি ব্লকের জন্য লাস্ট টপিক। সো লাস্ট টপিক ইজ হোয়াট? Electronic configuration of D block elements. D block elements এর electronic configurations of D block element. দেখো, সো হোয়াট ইজ ইলেকট্রনিক কনফিগারেশনস অফ ডি ব্লক এলিমেন্ট, এটা বলতে গিয়ে আমাদের কি কি পড়তে হবে না। দেখ, প্রথমে তোরা এটা সবাই জানিস যে আমাদের ডি সিরিজ কটা আছে না, 3D সিরিজ একটা আছে, 4D সিরিজ একটা আছে, আর একটা 5D সিরিজ আছে, ঠিক আছে? সো প্রথমে বলি, ডি সিরিজ আমাদের 3D সিরিজ একটা, একটা হয় 4D সিরিজ, আর একটা হয় 5D সিরিজ। এখন ইলেকট্রনিক কনফিগারেশনস তুই লিখবি যখন, ডি ডি সিরিজে 3D সিরিজে কে কে আছে দেখ। 3D সিরিজে আছে আমার স্ক্যানাডিন, তার মানে থেকে ডট 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 করে আমি লিখছি জিঙ্ক পর্যন্ত, মানে আমার 21 থেকে 30 পর্যন্ত। এটা হচ্ছে 3D সিরিজের মেম্বার। নেক্সট হচ্ছে 4D সিরিজে আছে ওয়াই ইট্রেবিয়াম, 39 থেকে আমার এখানে আছে ক্যাডমিয়াম 48 পর্যন্ত, ঠিক আছে? এবার দেখ 5D সিরিজে কে কে আছে না, 5D সিরিজে আমাদের রয়েছে যে ল্যান্থনাম, ল্যান্থনামের কত 57। ল্যান্থনামের পর একদম সোজা শুরু হচ্ছে কোথার থেকে, হফমিয়াম HF 72। এর মাঝে যে গ্যাপ একটা দেখছিস একদম 58 থেকে 71 অবধি, এর মাঝে যে গ্যাপটা দেখছিস 58 থেকে আমাদের 71 অবধি, যেটা এই গ্যাপটাই হলো গিয়ে আমার হোয়াট, এই গ্যাপটাই হলো গিয়ে আমার কারা, এই গ্যাপটাই হচ্ছে আমার ল্যান্থানাইটস। ভেরি গুড, ল্যান্থানাইটস। ল্যান্থানাইটস তারে কারা, 58 থেকে 71। আসছি এ ব্লকেই পড়বো এদের কথা। আচ্ছা, হপমিয়াম থেকে গিয়ে তোর মার্কারি পর্যন্ত 80, এই হচ্ছে আমার 5D সিরিজ। আর একটা ডি সিরিজ, সেটা হচ্ছে 6D সিরিজ। 6D সিরিজ এখানে আছে শুরু থেকে অ্যাক্টিনিয়াম, দ্যাট ইজ 89। তারপরে আবার একটা গ্যাপ UN, এগুলো হচ্ছে ম্যানমেড, ঠিক আছে? থেকে UUB, এগুলো ম্যানমেড, যেখানে 104 থেকে শুরু করে আমার 112 পর্যন্ত আসছে।
এবার দেখ এই যে 90 থেকে 103 পর্যন্ত, 90 থেকে 103 পর্যন্ত যে গ্যাপ, এরা হচ্ছে অ্যাক্টিনিয়ামের পরবর্তী, এদেরকে বলি আমরা কি অ্যাক্টিনাইডস। Actinoids. ভেরি গুড, স্ল্যান্থেনয়েডস অ্যান্ড অ্যাক্টিনয়েডস। এবার শোন, আমরা লিখবো ইলেকট্রনিক কনফিগারেশনস। 3D সিরিজ এলিমেন্টের জন্য ইলেকট্রনিক কনফিগারেশনস লিখবো যখন, কখনোই আমরা D4 D9 এই কনফিগারেশনসগুলো আমরা কখনোই লিখবো না। কার জন্য? 3D সিরিজের জন্য। 3D সিরিজ D4 D9 কনফিগারেশনস আমরা লিখবো না, ঠিক আছে? আর আমরা রিপিট করতে পারি কি কি? আমরা রিপিট করতে পারি D5 কনফিগারেশনস, D10 কনফিগারেশনস। দেখো এটা হাফ ফিল্ড কন্ডিশনস, D10 ফুল ফিল্ড কন্ডিশনস, এই দুটো কনফিগারেশনস আমরা রিপিট করতে পারি। তাহলে ফার্স্ট রুল এটা দেখ। এখন দেখ, এক্সেপশন এক্সেপশন করে চিৎকার করার থেকে রুল হিসেবে মনে রাখাই ভালো যে ইলেকট্রনিক কনফিগারেশনস আমরা ডি ব্লকের যখন লিখবো, দেখবি এখানে সবাই সমস্ত রুল মানছে না ডি ব্লকে, ঠিক আছে? অনেক জনের ইলেকট্রনিক কনফিগারেশন আলাদা আলাদা আসবে। সো ডি ব্লকের ফার্স্ট 3D সিরিজের জন্য আমরা প্রথমে কি করব না, D4 D9 কখনো লিখবো না, আর রিপিট করব কোনটা কোনটা, D5 অ্যান্ড D10। আচ্ছা, এবার 4D সিরিজের জন্য কি কি করব আর কি কি করব না বলে দিই। 4D সিরিজের জন্য আমরা কখনোই লিখবো না যেটা, সেটা হচ্ছে D3 লিখবো না কখনো, D6 কখনো কনফিগারেশনে আসবে না, আর D9 কখনো কনফিগারেশনে আসবে না। এই তিনটে কখনোই কনফিগারেশনে আসবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার কোন তিনটে রিপিট হবে, এখানে এখানে রিপিটের হিসেবে কে থাকবে? এখানে আমি আবার ফার্দার রিপিট করতে পারি কাকে? রিপিট D5 অ্যান্ড D10, এগুলো করতে পারি। বোঝা গেছে? নেক্সট আসছি ল্যান্থানাম মানে 5D সিরিজ। 5D সিরিজের ক্ষেত্রে আমরা D8 কনফিগারেশনটা কখনোই লিখব না, আর রিপিট করব কোনটা? রিপিট করতে পারি প্রয়োজনে D10 কনফিগারেশনস। এগুলো যখনই কোশ্চেন্স, এক্ষুনি আমি সমস্ত ইলেকট্রনিক কনফিগারেশন লেখাবো যখন, আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। D8 কনফিগারেশন আমরা কখনোই লিখবো না, আর রিপিট করতে পারি কাকে? D10কে। নেক্সট আসছি আমরা, দেখ নিটের পিওয়াইকিউ অনেক সময় এসেছে, 2016তেই এসেছে, সেখানে দিয়েছে গ্যাডোলিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনস কি লেখো, ঠিক আছে? সেটা যদি এ ব্লক থেকে পাবি। সো আগে প্রসিডিউরসগুলো দেখ। আর 6D সিরিজ নিয়ে আমরা অত ইন্টারেস্টেড নয় এই কারণেই না, 6D সিরিজ প্রথমত রেডিও অ্যাক্টিভ, সেকেন্ড 6D সিরিজ কি আমাদের ম্যানমেড। সো 6D সিরিজ ইজ আওয়ার আউট অফ ডিসকাশন, আউট অফ বিয়ন্ডস আওয়ার ডিসকাশনস, ঠিক আছে? সো দেখ তিনটে সিরিজ নিয়ে আমরা ইন্টারেস্টেড, 3D সিরিজ, 4D সিরিজ, 5D সিরিজ। 3D সিরিজে আমরা D4 কনফিগারেশন D9 কনফিগারেশন কখনো রিপিট করব না। আচ্ছা, 4D সিরিজে D3 কনফিগারেশন D6 কনফিগারেশন D9 রিপিট করব না। 5D সিরিজে D8 কখনো আমরা রিপিট করব না। এইগুলো আমরা লিখবই না, রিপিট করব কাকে কাকে, এইটা এইটা। এবার আসছি আমি 3D সিরিজের ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে। দেখ আজকে তো কি তোকে এক্ষুনি ফট করে বলে দেয় যে কোবাল্টের ইলেকট্রনিক কনফিগারেশনস কী হবে বলো, তুই এগুলো না হয় পারবি, কিন্তু এখন যদি তোকে বলে দেয় যে ক্যাডমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনস কত বলো, পারবি না। তাহলে তোকে কি করতে হবে দেখ, আমি পুরো লিখছি সব। ফার্স্ট স্ক্যানাডিয়াম 21, টাইটেনিয়াম 22, 3D সিরিজ লিখছি, ঠিক আছে? 3D সিরিজ, ওকে। স্ক্যানাডিয়াম, টাইটেনিয়াম, নেক্সট ইজ ভ্যানাডিয়াম 23, ক্রোমিয়াম 24, ম্যাঙ্গানিজ 25। নিমোনিক্স মনে রাখতে বলেছিলাম, মনে সায়েন্স, তাই ভাই ক্রমে মারিয়ে ফেলেছি, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। হয়ে গেল তোর টোটাল 3D সিরিজ এলিমেন্টস। ম্যাঙ্গানিজ, তারপরে হচ্ছে তোর আয়রন 26, কোবাল্ট 27, নিকেল 28, কপার 29, জিঙ্ক 30। হয়ে গেল আমার 3D সিরিজ। 3D সিরিজে কে কে ছিল? এই যে এসসি স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক অবধি, 21 থেকে 30 অবধি। এবার এদের ইলেকট্রনিক কনফিগারেশনস আমি লিখবো কিভাবে না, 3D সিরিজ। দেখ প্রথমে আমার 3D সিরিজের ইলেকট্রনিক কনফিগারেশন, এদের নিয়ারেস্ট নোবেল গ্যাসকে আর্গন,
সো আর্গান সবার জন্যই ফিক্সড। আর্গান কত? নিজে 18, তাহলে 18টা নিয়ে নিল। বাকি আমার 3টে পড়ে রয়েছে। 3টের মধ্যে আগে ইলেকট্রন কোথায় যাবে? 4s-এ না 3d-তে? না, আমরা জানি যে 4s আর 3d এর জন্য n হচ্ছে 4 আর l হচ্ছে 0, এর জন্য n হচ্ছে 3, l হচ্ছে 2। তাহলে এর জন্য যদি n প্লাস l করিস, 4s এর জন্য আমরা n প্লাস l করলে পাবো কত? 4 প্লাস 0 সমান 4। 3ডির জন্য আমরা n প্লাস l করলে কত পাবো? 5। দেখ, n প্লাস l কার বেশি? অবভিয়াসলি n প্লাস l 3ডির বেশি। তাহলে n প্লাস l যার বেশি, এনার্জি তার বেশি। যার এনার্জি বেশি, ইলেকট্রন সেখানে পরে যাবে। ইলেকট্রন আগে, যার এনার্জি কম সেখানে ফিল্ড হবে, তারপর যার এনার্জি বেশি সেখানে যাবে। বোঝা গেছে? এখন দেখ, তাহলে প্রথমে আমাদের ফিল্ড কে হবে? অবভিয়াসলি প্রথমে 4s ফিল্ড হবে। তাহলে 3টে ইলেকট্রন খালি রয়েছে, 4s2 3d1। আচ্ছা, প্রথমে বলে দিই থ্রিডি সিরিজে আমরা কি কি লিখবো না। আমরা কখনোই লিখবো না সেটা হচ্ছে D4, আমরা কখনোই লিখবো না D9, এগুলো আমরা কখনোই লিখবো না। ঠিক আছে? দেখো, এবার টাইটেনিয়ামের ক্ষেত্রে বল, এই আর্গন 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 তো চলবেই, আর্গন আর্গন আর্গন, এটা ডট সবার জন্যই কমন। 4s2 আর 3d2। ভেরি গুড। তাহলে টাইটেনিয়াম 4s2 3d2, সিম্পল। আচ্ছা, নেক্সট আসছি ভ্যানাডিয়াম। ভ্যানাডিয়াম বলো। 4s2 3d3, কোনো আপত্তি আছে? 3d3। কোনো অসুবিধা আছে, আপত্তি না আছে? না। না না। আচ্ছা, ক্রোমিয়াম 4s2 3d4, আপত্তি আছে? কোনো আপত্তি আছে? এই দেখো, আমরা এখানে বলেছিলাম কি 3d সিরিজে, আমরা 3d5 হবে, ভেরি 3d4 গুড তো হয় ভেরি না। গুড, থ্রিডি সিরিজে আমরা কখনো D4 D9 লিখবো না। তাহলে এইটা আমাদের হয়ে গেল ভুল, তাহলে এটা হয়ে গেল রং। এটা রং হলে এবার দেখো, ইলেকট্রন তো আর হাওয়াতে ঘুরে বেড়াচ্ছে না। কি হবে? এস থেকে একটা ইলেকট্রন ডিতে সুইচ করে চলে যাবে, একটা ইলেকট্রন এস থেকে ডিতে সুইচ অন করে চলে যাবে। তাহলে আমার এই রং কনফিগারেশনটাকে রাইট করতে হলে আমাকে পাশে লিখতে হবে 4s1 3d5। 3d5। এটাকে এবার এক্সপ্লেন করার জন্য আমরা কি বলছি? 3d5 মানে ডি হাফ ফিল্ড, হাফ ফিল্ড ডিতে এক্সচেঞ্জ এনার্জিটা বেশি, এই তো 3d5। তাহলে কি এটা হচ্ছে হাফ ফিল্ড, হাফ ফিল্ড বলে এতে এক্সচেঞ্জ এনার্জি বেশি, ওই জন্য কি এর স্টেবিলিটি বেশি। কিন্তু কতগুলোকে আর তুই এভাবে এক্সপ্লেন করবি, তার জন্য রুল বানানো হয়েছে। তাহলে দেখ, ক্রোমিয়ামের ক্ষেত্রে এসে আমরা ফার্স্ট ঝটকা লাগলো, ওই জন্য ক্রোমিয়াম স্টার। নেক্সট হচ্ছে ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে কি করতে পারি আমরা? আর্গন 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 তো লেখাই আছে এখানে। 3d5 4s2। ভেরি গুড, 4s2 3d5। তাহলে দেখ, 3d5 কনফিগারেশন যেটা একটু আগে এখানে লিখেছিলাম 3d5, আবার এখন এখানে লিখছি 3d5। তাহলে কি 3d5টা বলেছি কি আমরা 3d সিরিজ এলিমেন্টের জন্য 3d5 রিপিট করতে পারবো, 3d5 আর 3d10 রিপিট করতে পারবো। আর কোনগুলো লিখবো না? D4 D9 লিখবো না। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আসছে আয়রন। আয়রনের ক্ষেত্রেও আর্গন তো কনস্ট্যান্ট, আর্গন কনস্ট্যান্ট, তারপরে আর্গনের পর কি? 4s2 3d6। ভেরি গুড, 4s2 3d6। আবার কোনো ঝামেলা নেই, এখন আমি 9-এর আগে মানে 8 অব্দি আরামসে লিখে যাব। আবার যেটা হবে না সেটা হচ্ছে 9 হবে না। তাহলে আর্গন, আবার এখানে আর্গন। আচ্ছা, এটা হচ্ছে 4s2 3d7। নেক্সট আবার এখানে আর্গন 4s2 3d8। নেক্সট কপার, আবার এখানে আর্গন, এখানে হচ্ছে 4s2 3d9। যখনই 3d9 চলে এলো, ভুল। ভুল, এটা এটা আমরা লিখতে পারি না। একটা 4s1 ইলেকট্রন সুইচ অন 3d10। করে, হ্যাঁ, একটা ইলেকট্রন সুইচ অন করে এখানে যাবে আর বানাবে আর্গন 4s1 3d10। ওকে, নেক্সট হচ্ছে জিঙ্ক। জিঙ্কের ক্ষেত্রে আবার আমরা কি লিখবো? আর্গন 4s1 ছিল আগেরটায়, তাহলে এবারে 4s2 3d10। দেখো, আবার 3d10 এখানে জিঙ্কে, আবার 3d10 কপারে, রিপিট হলো কিনা? হ্যাঁ। রিপিট হলো কিনা? তাহলে বোঝা গেল 3D সিরিজ এলিমেন্টের মধ্যে আমরা কিভাবে আমাদের 3D সিরিজ এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশনস আমরা লিখতে পারি। হ্যাঁ। দিস ইজ সিম্পল। এবার আসছি 4D সিরিজে। আচ্ছা, সবাই যদি বুঝে গিয়ে থাকিস তাহলে একটু কাইন্ডলি থামস আপ করে দে। সবাই সবাই কাইন্ডলি থামস আপ করো।
ওকে, নেক্সট এবার দেখ, এবার আসছে 4D সিরিজ। 4D সিরিজের ক্ষেত্রে দেখ 39 থেকে আমাদের 4D সিরিজ 39 থেকে 48 অবধি, ঠিক আছে? তো দেখ দেখ এখন ডি ব্লক এলিমেন্টস কেন 10টা হয় বলতো? না ডিতে তো 10টা ইলেকট্রন থাকতে পারে, তাই সিম্পল। বুঝলি, ডিতে একটা একটা করে ইলেকট্রন আসবে, ডি ব্লক এলিমেন্ট একটা একটা করে বাড়তে যাবে। বোঝা গেল? ইটারবিয়াম, নেক্সট ইজ হচ্ছে জার্কোনিয়াম, নায়োবিয়াম 40, নেক্সট হচ্ছে নায়োবিয়াম 41। আর এই নামগুলো সব মুখস্থ করবি এনসিআরটি থেকে। মলিবডেনাম 42, টেকনিশিয়াম 43। টেকনিশিয়ামটাকে আলাদা করে মার্ক করে রাখছি। আচ্ছা, রুথেনিয়াম আর ইউ, আচ্ছা 44। আচ্ছা, আর ইউ এর সম্পর্কে কি কিছু মনে পড়ছে? ডি ব্লকে খুব স্পেশাল কিছু ক্যারেক্টার কি আর ইউ দেখায়? রুথেনিয়াম আর অসমিয়াম +8 হাইয়েস্ট অক্সিডেশন স্টেট শো করবে। ভেরি গুড, দারুণ। নেক্সট হচ্ছে আর এইচ 45, নেক্সট হচ্ছে প্যালাডিয়াম 46, নেক্সট হচ্ছে সিলভার 47, সিলভার 47 অ্যান্ড লাস্ট ক্যাডমিয়াম 48। তো দেখ আমরা 4D সিরিজ এলিমেন্টসের জন্য আমাদের রুলস কি? না রুলস আছে, দেখো আমরা 4D সিরিজের জন্য কি কি করবো না দেখ। 3, 6, 9 হবে না। ভেরি গুড, 3, 6, 9 হবে না। গুড গুড গুড। সো 4D সিরিজের জন্য আমরা 3, 6, 9 করবো না। আর কি কি করবো? D5 D10 রিপিট করতে পারি, কোনো আপত্তি নেই। হ্যাঁ, তাহলে দেখ 4D সিরিজ এলিমেন্টস এখন, এখন 3D সিরিজ তুই ছোট থেকে পড়ে আসছিস বলে এক্ষুনি বলে দিতে পারবি যে কি হবে কি হবে না। কপার আর ক্রোমিয়াম তুই তো সেই 10 থেকে পড়ে আসছিস এগুলো, ঠিক আছে? সো তার জন্য এর ইলেকট্রনিক কনফিগারেশনস লিখতে তোর কোনো আপত্তি থাকবে না। কিন্তু কিন্তু তোকে যদি 4D সিরিজ এলিমেন্ট থেকে এখন তোকে যদি হট করে বলে দেয় মলিবডেনিয়ামের তুমি লেখো তো ইলেকট্রনিক কনফিগারেশনস, তখন কি করবি? তাই না? সো তখন এটাই করব যে আমরা এর নিয়ারেস্ট নোবেল গ্যাস কে আছে না ক্রিপ্টান। এর নিয়ারেস্ট ক্রিপ্টান, ক্রিপ্টান মানে আমার এখানে হয়ে গেল 36। তাহলে আর 3 জন বাকি। এবার 3 জন বাকির মধ্যে এটা যাবে 5s-এ আর যাবে 4D-তে। কেন 4D? 4D সিরিজ এলিমেন্ট, ঠিক আছে? আমরা তো ডি ব্লকের জেনারেল কনফিগারেশনস জানি যে ডি ব্লক এর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনস হয় n-1d আর ns, তাই তো? ns আর n-1d। তাহলে n যখন 5 তখন এটা কত 4, তাহলে কি 4d 5s। সিম্পল, ক্লিয়ার অর নট? হ্যাঁ। এবার দেখো এর ক্ষেত্রে 3টে বাকি রয়েছে। তাহলে আমরা 3টে বাকি, প্রথমে অবভিয়াসলি প্রথমে কে ফিল হবে, এস ফিল হবে, তারপরে ডি ফিল হবে। ওই একই রুল n+l করে দেখ না, n+l করে দেখলে তোর 5s এর থেকে 4d-র ভ্যালু বেশি হবে। তাহলে এনার্জি যার বেশি সেখানে ইলেকট্রন পরে ফিল্ড হবে। তাহলে আমার ডিতে ইলেকট্রন পরে ফিল্ড হবে। তাহলে প্রথম ফার্স্ট ইলেকট্রন কোথায় আসবে? 4s2, এই সরি 5s2 4d1। তারপরে চলতেই থাকবে ক্রিপ্টন 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 নিয়ে কোনো আপত্তি নেই, ঠিক আছে? এবার আসবে কি 5s2 4d2। দেখ d1 এসেছিল আগে ডিতে একটা, এখন ডিতে দুটো। জার্কোনিয়াম। নায়োবিয়ামের ক্ষেত্রে দেখ, নায়োবিয়ামের ক্ষেত্রে 5 is ক্রিপ্টন, 1, 44। ভেরি গুড ভেরি গুড। সো এর ক্ষেত্রে 5s2 4d3, বাট রুলস কি? না আমার রুলস হচ্ছে 4d3 হতে পারে না। 4d3 যদি হতে না পারে তাহলে আমার সুইচ অন করবে কোথার থেকে? এস থেকে ইলেকট্রন ডিতে সুইচ অন করবে, দিয়ে কি বানাবে? ক্রিপ্টন 5s1 4d4। ইম্পর্টেন্ট, ফার্স্ট রুল অ্যাপ্লাই হলো। এখন যদি তোকে এক্সামে প্রশ্ন দেয় যে নায়োবিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনস কি লেখো, লিখতে পারবি আশা করি? কিরে
পারবি হ্যাঁ তো? স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে মলবডেনাম। এর ক্ষেত্রে কি আবার আমাদের অ্যাজ ইট ইজ যেমন চলবে চলবে, কোনো অসুবিধা নেই, চলবে। ক্রিপ্টন 5s, ক্রিপ্টন 5s1 ফাইভ এস 4d ওয়ান 45। 5 হলো। মলিবডেনাম 5s1 40 মনে পড়ছে? নাম্বার অফ মোস্ট নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন মলিবডেনাম, ক্রোমিয়াম, মলিবডেনাম অ্যান্ড টাংস্টেন। ওই জন্য কি এদের মেটালিক বন্ড বেশি স্ট্রং, ওই জন্য এদের মেল্টিং পয়েন্ট বেশি হাই। মনে পড়ছে কিছু? কিরে, মেল্টিং পয়েন্টের অর্ডার মনে পড়ছে? 4D হ্যাঁ সিরিজ, স্যার। 3D সিরিজ, 3D 4D 5D। 3Dতে কার বেশি? হ্যাঁ, কমেন্ট করো সবাই, ভেরি গুড। নেক্সট দেখো, টেকনিশিয়াম। টেকনিশিয়ামের ব্যাপারে বলি, ক্রোমিয়াম, ক্রোমিয়ামই হয়ে যায় শুধু, ক্রিপ্টন। আচ্ছা, ক্রিপ্টনের পর নেক্সট আসছে আমার, দেখো এখন 4D 5 তো, 5s2 4D 5। এবার দেখ এটা রিপিট হচ্ছে, দেখ 45 এখানে, 45 এখানে। আমরা তো জানি 45 আর 3D10 রিপিট হতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক না ভুল? হ্যাঁ ঠিক পারি। তো? আচ্ছা, এই গেল টেকনিশিয়াম। এবার টেকনিশিয়াম আমি স্টার দিয়ে রেখেছি, একটু পরে বলছি কেন। নেক্সট, এবার দেখো রুথেনিয়াম, দ্যাট ইজ ইকুয়ালস টু ক্রিপ্টন, দেন 5s1 ফাইভ এস 4d7। ওয়ান 47। কোনো আপত্তি? কেন না, 5s1 4d7 হলো? না, কারণ এটা যদি আমি তাহলে এরকম স্যার ডি করতাম, সিক্স তো পসিবল না না? ইয়েস, হয় না। এটা হতো না, এটা হতো না, তো এটা হতো না যখন, তখন এখান থেকে একটা ইলেকট্রন সুইচ করে চলে যাবে এখানে, 5s1 4d7। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, নেক্সট, কেন হয় বলতে জানা নেই। শুনতে পেলাম না। কেন হয় না? হ্যাঁ, এগুলোর দেখ অনেকগুলোর ক্ষেত্রে লজিক আছে, ঠিক আছে, যে কেন হয় না, আবার অনেকগুলোর ক্ষেত্রে লজিক নেই কেন হয়। দিস ইজ দ্য লিটল বিট এক্সপেরিমেন্টাল ভ্যালু। মানে এগুলো কি বলতো, তোর দেখা গেছে যে এতে বেশি স্টেবল। যেমন তুই ক্রোমিয়াম আর তোর আয়রন, এই সরি আয়রন বলছি, ক্রোমিয়াম আর কপারের জন্য কি লজিক দিস, যে হাফ ফিল্ড অরবিটাল, ফুল ফিল্ড অরবিটাল, এই সমস্ত, তাই তো? তাই তো? কিন্তু এই হ্যাঁ হ্যাঁ। সমস্ত, এই সমস্তগুলোর ক্ষেত্রে তো এত লজিক মানে জানা নেই, ঠিক আছে? সো ওই জন্য এগুলো মনে রাখার সুবিধের জন্য এইভাবে বলা হয়েছে, ঠিক আছে? সো এক্ষেত্রে দেখ তুই কি লজিক দিতে পারিস, যে এই মলিবডেনাম কেন এটা হলো না, এখানে আমার হাফ ফিল্ড ডি হয়ে গেছে তাই, ঠিক আছে, মানছি। আবার এর ক্ষেত্রে তুই কি লজিক দিবি এখন বল, এখানে তো না তো হাফ ফিল্ড না তো ফুল ফিল্ড, ঠিক আছে? সো অনেকগুলো ক্ষেত্রে ওটাই লজিক যায়, ওটাই। অনেকগুলো ক্ষেত্রে লজিক যায় না। সো রুলস হিসেবে আমাদেরকে এটা পড়তে হয়। সো ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি দেখবি অনেকগুলো জায়গায় মানুষ এখনো এক্সপ্লানেশন দিতে পারেনি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের এগুলো মেনে নিয়ে চলতে হবে। কিন্তু আমরা দেখ 3D সিরিজ এলিমেন্ট ক্রোমিয়াম অ্যান্ড কপার এগুলোর জন্য কিন্তু আমরা এক্সপ্লানেশন মনে রাখি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, নেক্সট হচ্ছে রুথেনিয়াম, দ্যাট ইজ ইকালস টু প্রথমে ক্রিপ্টন, তারপর হচ্ছে কি ক্রিপ্টনের পর আমাদের এখানে নেক্সট কি যাবে বল? ফাইভ এস রুথেনিয়াম ওয়ান 45, 48। 5s1, হ্যাঁ অ্যাজ ইট ইজ, এরপর থেকে এটা যাবে 5s1 4d8। আবার প্যালাডিয়াম, দেখ এইটা এক্সেপশন তো, এমনই একটা এক্সেপশন দেখবে এখানে খুবই সুন্দর। ওখানে জিরো হয়ে যাবে, কারণ ডি নাইন তো পসিবল না না, ভেরি তাহলে গুড, ফাইভ এস ফাইভ জিরো এস হয়ে ওয়ান যাবে। ফোর ডি 9 হতো, D9 পসিবল না। D9 পসিবল যদি না হয় সুইচ করে চলে যাবে এখানে, তাহলে হলো গিয়ে ক্রিপ্টন 5s0 4d10। এটা না হয় ফুলফিল্ড, তার জন্য স্টেবল বলি। তাহলে এবার শোন একটা জিনিস মন দিয়ে, প্যালাডিয়াম হচ্ছে ডি ব্লক এলিমেন্ট, ঠিক আছে? আমরা ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে দেখেছি আগে এস ফিল্ড হচ্ছে, তারপরে ডি ফিল্ড হচ্ছে, কিন্তু এখানে দেখ এসে কোনো ইলেকট্রনই নেই, টোটাল ডি ফিল্ড হয়ে যাচ্ছে। এটা আউটবাউ প্রিন্সিপালের এক্সেপশন, ঠিক আছে? এটা এক্সেপশন অফ আবাউ প্রিন্সিপাল। আরও দেখাবো এরকম এক্সেপশন, একটা লিখেই দেবো এক্সেপশন কী কী হয়, একটু পরে দাঁড়া। নেক্সট হচ্ছে এখানে ক্রিপ্টন, এরপর আসবে কি না D10, তো আমার ফিল্ড হয়ে গেছে। সো 47, সো 47 ক্ষেত্রে আমি 5s1 4d10, দেখ D10 রিপিট হতেই পারে, কোনো আপত্তি নেই, D10 রিপিট হতেই পারে। নেক্সট হচ্ছে ক্যাডমিয়াম, ক্যাডমিয়ামের ক্ষেত্রে আমার কি জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, এদের সব ফিল্ড, হ্যাঁ না, সব ফিল্ড 5s2 4d10। তাহলে তোকে যদি এরকম ইলেকট্রনিক কার দেখ, D10 কতবার রিপিট হয়েছে এখানে দেখ, এখানে D10 একবার, দুবার, তিনবার। তিনবার, হ্যাঁ না? আর D5 রিপিট হয়েছে কতবার দেখ, একবার,
দুবার দুবার। দুবার বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা ইলেকট্রনিক কনফিগারেশনস আমরা মোটামুটি লিখতে পারি। এবার প্রশ্ন হচ্ছে টেকনিশিয়াম নিয়ে কি বলবো বলেছিলাম, না টেকনিশিয়াম নিয়ে বলবো বলেছিলাম। তোর এনসিআরটিতে টেকনিশিয়ামের যেটা কনফিগারেশনস লেখা আছে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু ইয়ার এনসিআরটি টেকনিশিয়ামের কনফিগারেশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ক্রিপ্টন, এতটা তো ঠিক আছে, 5D1, সরি 5S1 4D6, ঠিক আছে, 5S1 4D6। কিন্তু জেনারেলি যদি তুই হায়ার কোনো বই পড়িস তো সেখানে দেখবি না D6টা জেনারেলি ওরা দেয় না। কিন্তু এবার যদি তুই বলবি যে নিটে আমার আসে আমি কোনটা করব, অবভিয়াসলি নিট বা যেই যাতে আসুক এনসিআরটি অবশ্যই করবি। তাহলে এনসিআরটির আনসারটাই হবে তোর আনসার সেখানে। এবার যদি এটা না দেওয়া থাকে তখন তুই করবি কোনটা, আমরা যেটা জানি, যেটা আমাদের অ্যাকচুয়াল লজিক সেটা, ঠিক আছে। সো ইজ ইট ক্লিয়ার টু অল অর নট? হ্যাঁ স্যার। বুঝলো না বুঝলো না? বুঝলি রে? হ্যাঁ, সবাই তাহলে একটু কমেন্ট করে জানা যদি বুঝে গিয়ে থাকিস। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। কেমন এ, কেমনই লেপা লেপা কেমনই লেপা লেপা এলিমেন্ট, কি করি বল, ডি ব্লকটা একটু আছে এমনি, পড়তে তো হবে বল, হ্যাঁ না। নেক্সট দেখ, নেক্সট আসছি আমি 5D সিরিজ। 5D সিরিজ, হ্যাঁ না। 5D সিরিজ আমার 57 থেকে, বল কতটা, 57 থেকে গ্যাপ, তারপরে আবার 72 থেকে 80। এই যে 58 থেকে আমার 71, এরা সবাই কি 4F এলিমেন্টস। আচ্ছা চলো, এর মাঝে যে গ্যাপ পড়ে গেল, এই যে গ্যাপ, এই গ্যাপে ঢুকে বসে আছে কি 58 থেকে 71, এরা সব 4F সিরিজ মানে 4F ব্লকে পড়ে যাচ্ছে আমার। এদেরকে আমি বলি ল্যান্থানয়েডস। ল্যান্থানয়েডসকে লেখা হয় LN দিয়ে, হ্যাঁ না? আচ্ছা, এবার 5D সিরিজ এলিমেন্টের জন্য আমাদের ইলেকট্রনিক কনফিগারেশনস লেখার রুল কি ছিল, না আমরা কখনোই D8 কনফিগারেশনসটাকে লিখবো না। কখনোই কি লিখবো না? দেখো এখানে ডি লিখেছিলাম, এই দেখ, D8 কনফিগারেশনসটাকে আমরা কখনোই লিখবো না। এই যে ফর 5D সিরিজ এলিমেন্টস, 5D সিরিজের জন্য D8 কনফিগারেশনস আমরা লিখবো না, D10কে আমরা রিপিট করতে পারি, ঠিক আছে। সো D10কে আমরা রিপিট করবো, অসুবিধা কিছুই নেই। D8 লিখবো না, আর D10 এর রিপিট করতে পারি। ক্লিয়ার? দেখ, ল্যান্থনাম, হফনিয়াম, আচ্ছা HF, TA, টাংস্টেন, 57, 57 এর পর একদম 72, তারপর 73, 74, নেক্সট ইজ 75, osmium is 76, iridium 77, platinum 78, gold 79, mercury 80। ওকে, এবার আমরা এদের ইলেকট্রনিক কনফিগারেশনস লিখব। সো ইলেকট্রনিক কনফিগারেশনস লেখার সময় আমার এইটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর এরা সমস্ত কি, এরা 5D এলিমেন্ট, তার মানে 6s এখানে ইলেকট্রন থাকবে, 6s আর 5D। এদের নিয়ারেস্ট হচ্ছে কি আমার জেনন, জেনন 54, জেনন 54 নিয়ারেস্ট নোবেল গ্যাস। তারপরে কে কে আছে, তারপরে আসছে 6s, তারপরে আসছে 5D। এবার দেখো ল্যান্থনামের ক্ষেত্রে প্রথমে আমার তিনটে বাকি, দেখ 57 তো আর তিনটে বাকি রয়েছে, করে দাও প্রথমে S2 এটা। আচ্ছা এখানে আমি জেনন তো কনস্ট্যান্ট সবার জন্য, চলো লিখেই দিই, হ্যাঁ না? তো এর ক্ষেত্রে কি না আবার 54, তারপরে বল 6s2, 6s2, 5D2। এবার দেখ একটা জিনিস মনে করে দেখ, এই যে 57 থেকে সোজা 72 ঝাঁপিয়েছিস, এই যে 58 থেকে 71 এক্স্যাক্ট কাউন্ট করে দেখ, এখানে 14 এলিমেন্টস আছে। 14 এলিমেন্টস কেন আছে দেখ,
এফ এ ম্যাক্সিমাম 14টা ইলেকট্রনই থাকতে পারে। এফ অরবিটালে ম্যাক্সিমাম 14টা ইলেকট্রনসই থাকতে পারে। ওই 14টা ইলেকট্রনস একটা একটা করে ঢুকছে, F1 F2 F3 F4 F5 F6, একটা একটা করে কম্পাউন্ড বেনে বেনে যাচ্ছে, তাই না? কিরে, 58 থেকে 71 অব্দি নে, 14টা এলিমেন্টস হবে, পাক্কা হতেই হবে। অ্যাকচুয়ালি ওটা 57 থেকে 71 এর মধ্যে 14টা এলিমেন্টস হবে। না বাবা, তুই 58 থেকে বললে 38টা হয়, 13 না, তুই 13টা হয়ে যাবে। শোন বলছি, তুই ভুল করছিস কোথায়? 58 71 থেকে 58 বাদ দিচ্ছিস, তা করতে গিয়ে 13 হচ্ছে, কিন্তু 58টাকে নিয়ে কাউন্ট করে দেখ। চল 58 59 56, সরি 58 59 60 61 চারটে, 62 63 64 আচ্ছা আচ্ছা 65 আটটা, 66 67 68 69 12টা, 70 কটা হলো রে? 3 4 12, আমি তো ঠিক ভুলভাল আছে ঠিক আছে। নিজেই ভুল করে দিলাম। 58টাকে নিয়ে কাউন্ট করে দেখ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওটা নিলে ঠিক আছে। এবার ঠিক আছে? হ্যাঁ, তাহলে দেখ, এবার দেখ এখানে অলরেডি 4F ফিল্ড হয়ে গেছে, 4F14 ফিল্ড হয়ে গেছে। এবার এই যে 4F14 ফিল্ড হয়ে গেছে, তুই এই সবগুলোতেই চোখ বন্ধ করে এইটা লিখে দে, আর 4F14 ফিল্ড সবার জন্য, 4F14, 4F14 ফিল্ড, 4F14 ফিল্ড, 4F14 ফিল্ড, 4F14 ফিল্ড, 4F14 ফিল্ড, 4F14 ফিল্ড, 4F14 নিয়ে আমার এখানে কোনো দ্বিমত নেই, ঠিক আছে। নেক্সট এখানে আসে জেনন। আচ্ছা, এবার আমি আসছি নেক্সটগুলোতে কী হবে। এবার দেখো, এখানে কি লিখবো না, 6s2, আমাকে কিছু কোথাও থামবো না, সোজা যে থামবো আমি D8 যেখানে আসবো, কারণ D8 কনফিগারেশনস হতে পারে না। 6s2, 6s2 5d3, ওকে। সো 5d4, 6s2 5d4, টাংস্টেন 6s2 5d4, টাংস্টেন 6s2 5d4, ওকে। আচ্ছা, নেক্সট ইজ জেনন 6s2 5d5, ঠিক আছে। নেক্সট অসমিয়াম, বলো 6s2 5d6, 6s2 5d6। নেক্সট এখানে 6s2 5d7, ইরিডিয়াম 6s2 5d7। নাও টেল মি দ্য স্পেশাল ফিচার্স অ্যাবাউট ইরিডিয়াম। ডি ব্লকে আমি শুরুতে পড়েছিলাম ইরিডিয়ামের স্পেশাল স্পেশাল ফিচার্স কি? সে কি রে, এ মা, এরা পড়াশোনা করছে না, এবার কি হবে? বলো ইরিডিয়ামের স্পেশাল ফিচার্স কি? 6s2 5d8, এবারে আসলো সমস্যা। 6s2 5d8 কখনোই হবে না, সুইচ অন করতে হবে কোথার থেকে আমাকে? এস থেকে আমার ইলেকট্রন সুইচ অন করে চলে যাবে ডিতে। তাহলে এস থেকে যদি ইলেকট্রন সুইচ অন করে আমার ডিতে চলে যায়, তাহলে এখানে আমার হয়ে যাবে 6s1, 4F14 নিয়ে তো কোনো মাথা ব্যথা নেই, এটা অ্যাজ ইট ইজ থাকবে, আর এটা হয়ে যাবে 5d9, ওকে। ইট ইজ ক্লিয়ার? সো প্ল্যাটিনাম ইম্পর্টেন্ট, প্ল্যাটিনামের ক্ষেত্রে 6s1 4F14 5d9। নাও গোল্ড, কিরে ইরিডিয়াম সম্পর্কে কি বলেছিলাম বল? ম্যাক্সিমাম ডেনসিটি। হ্যাঁ, ম্যাক্সিমাম ডেনসিটি ইন ডি ব্লকস, ঠিক। আচ্ছা, এবার হচ্ছে গোল্ড। গোল্ডের জন্য আমরা আবার কি রিপিট করবো? সিক্স এস দেখ, এটা তো হলো, এটা 6s1, এরপর থেকে এখানে লিখ 6s1 4F14 5d10, ওকে, 5d10, দিস ইজ গোল্ড। মার্কারির ক্ষেত্রে কি? মার্কারির ক্ষেত্রে 6s2 4F14 5d10, দেখ এখানেও 5d10 রিপিট হয়েছে, এখানেও 5d10 রিপিট হয়েছে। তাহলে তোকে যদি কোশ্চেন্স দেয় যে মার্কারির ইলেকট্রনিক কনফিগারেশন কি লিখো, লিখতে পারবি। গোল্ডের ইলেকট্রনিক কনফিগারেশন কি লিখো, লিখতে পারবি। এগুলো কিছুই না, খাতা পেন খুলে চোখ বন্ধ করে প্র্যাকটিস করতে থাক, তাহলেই হবে, আর কিছু লাগে না, বুঝলি রে ওই ছেলেগুলো, হ্যাঁ স্যার। বুঝলি? তাহলে এর সাথে সাথে আমাদের ডি ব্লকের যা সমস্ত কাহানি, সমস্ত কাহানি আমাদের হলো শেষ। এরপর আমরা কি পড়বো? এ ব্লক এলিমেন্টস, ঠিক আছে।
সো আর আচ্ছা, বাকি বল, কারো কোনো ডাউটস আছে? তাড়াতাড়ি বল। কারোর কোনো? স্যার একটু হ্যাঁ জি। মলিবডের নামটা দেখাবা? মলি বডি ও নাম। তারা ওপেন করে আছে, এই যে দেখো। তারা ওপেন করে আছে। কারো কোনো ডাউট থাকলে বলো। হ্যাঁ স্যার। কারো কোনো ডাউটস নেই তো? আচ্ছা পাক্কা? দাদা, বলছিলাম কি, হ্যাঁ। এফ ব্লক স্টার্ট করার আগে কোঅর্ডিনেশনটা একবার করে দাও না, তাহলে রিভাইজও হয়ে যেত ওটা একবার। কোঅর্ডিনেশনস করে দেবো বলতে, কোঅর্ডিনেশনস তো ধর একটু বাকি আছে। হ্যাঁ, ওই পার্টটুকুই কমপ্লিট করে দিত, তাহলে একটু আমাদের পড়াও রিভিশনও হয়ে যেত ওই পার্টটা, দিয়ে আচ্ছা, তারপর পরে স্টার্ট করে দিত একবার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দেখছি। দেখছি কি করা যায় এ ব্লক করানোর আগে। আচ্ছা, তোদেরকে আমি একটা আজকে স্যার পিডিএফটা সেন্ড করলে ভালো হয়। হ্যাঁ, অবশ্যই সেন্ড করব। অবশ্যই সেন্ড করব। আচ্ছা, আরেকটা জিনিস দেখ, লাস্ট মিনিটে একটা আমি বলে দিচ্ছি। একটা ট্রিক্স বলতে পারিস, দেখ। এন প্লাস এল রুলের এক্সেপশন, হ্যাঁ, কে কে এন প্লাস এন রুলের এক্সেপশনস দেখায়, ঠিক আছে? নায়োবিয়াম, কপার, ক্রোমিয়াম। দেখ, কপার আর ক্রোমিয়াম যে দেখায়, এটা আমাদের সবারই মনে থাকে, হ্যাঁ না? আচ্ছা, তারপরে নেক্সট হচ্ছে মলিবডেনাম, টেকনিশিয়াম, আচ্ছা, আর ইউ, রুথেনিয়াম, নেক্সট ইজ আর এইচ, নেক্সট ইজ প্যালাডিয়াম, সিলভার, প্লাটিনাম। দেখ, প্যালাডিয়াম যে করে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার এসেছে। প্লাটিনাম অনেকবার এসেছে, ঠিক আছে? এবার এটা মনে রাখার সুবিধে কি দেখ, মনে রাখার সুবিধা এইভাবে মনে রাখবি। এরা হচ্ছে এন প্লাস এল রুলের এক্সেপশনস দেখায়। এই যে, এই এরা, এটা মনে রাখতে হয় এভাবে। नवाबी क्यों करे मौत तक, मौत तक रुकावटें राह में, राह में पड़ेगी, पड़ेगी, पड़ेगी বানান কি রে? জি আই, তাই তো? राह में ঠিক আছে। पड़ेगी, आगे पिटाई और होगी, है ना? देख, नवाबी क्यों करे मतलब नवाबी क्यों करे मौत तक, टीसी टेक्नीशियम, मौत तक रुकावटें मतलब আর ইউ, রাহ মে पर কিছু না, ঠিক আছে? राह में पड़ेगी मतलब पैलाडियम, आगे मतलब एजी, पिटाई मतलब पीटी, और होगी पर কিছু না, ঠিক আছে? সো দিস ইজ দ্য ফ্যাক্ট, হ্যাঁ। এগুলো হচ্ছে আমাদের এন প্লাস এল রুলের এক্সেপশনস। মনে রাখিস, অনেক সময় আসে এন প্লাস এল রুলের এক্সেপশনস কে কে দেয়। দেখ, এই কটা তো আমার মনেই থাকবে, কপার, ক্রোমিয়াম, প্যালাডিয়াম, প্লাটিনাম, সিলভার, গোল্ড, এগুলো তো মনেই থাকবে, ঠিক আছে? চলো, আজকের মতো এখানেই শেষ। সো নেক্সট দিন থেকে আমরা কি শুরু করব, ওই যে বলছিস কমপ্লেক্স যতটা বাকি আছে ওইটা, অথবা আমরা দেখতে পারি এ ব্লকটা করিয়ে দিব, ওটা করাতে পারি। দেখছি আমি কি করা যায়, ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা, গুড বাই, গুড নাইট। ও আজকে ওরা দুজন ক্লাস করেনি না রে, ওই ওই দুটো ছেলে। ওরা বললো কি ডিনার করবে না কি করবে।